তো আজকে অনেক চাষিরা নতুন কিছু চাষ যখন বসানোর পর কি হচ্ছে, গাছে নানা রকমের জায়গাতে রোগ দেখা যাচ্ছে। রোগ বলতে কি, ধরুন জায়গাতে গাছে ভাইরাস লেগে যাচ্ছে, বা শিকড়ের বৃদ্ধি হচ্ছে না, শিকড় জায়গা থেকে ছোট ছোট থেকে যাচ্ছে, বা জমিতে প্রচুর সার ঢালছে, সার ঢালার পরও গাছের সময় গ্রোথ পাচ্ছে না। তো আজকে ভিডিওটা জায়গা থেকে আপনি এমন একটা সলিউশন আপনি পাবেন ভিডিওতে, যেখানে কি আপনি জমিতে ধরুন যে ফসল আপনি চাষ করছেন না কেন, আপনার জমির যে পিএইচ লেভেলটা জায়গা থেকে আপনার ব্যালেন্স হবে, এবং আপনার জমিতে যে রোগগুলো আছে রোগগুলো থেকে আপনি মাটিটাকে ভালো করতে পারবেন এবং ফসলটাকে কিন্তু ভালো মতো ফলাতে পারবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমার নাম সায়ন্তন শাহ, অল ওভার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো অ্যাকচুয়ালি কী হয়, চাষিরা যখন জমিতে প্রচুর সার দেন, যেমন ধরুন জায়গাতে দানা সার দেয় বা ইউরিয়া বা ডিএপি, যখন কন্টিনিউ বেসিসে জমিতে প্রতিনিয়ত ব্যবহার করা হয় না, অ্যাকচুয়ালি যে জায়গা থেকে পিএইচ লেভেল থাকে, পিএইচ লেভেলের জায়গা থেকে ইনব্যালেন্স হয়ে যায়, এবং ইনব্যালেন্স হওয়ার জন্য কিন্তু মাটিতে সমস্যাগুলো জায়গা থেকে দেখা যায়। মাটি জায়গা থেকে কোনো সময় হার্ড হয়ে যায়, ঠিক আছে, অনেক জায়গা থেকে মাটি জায়গা থেকে জল দেওয়ার ক্ষমতা মাটির জায়গা থেকে কমে যায়, বা ধরুন জমিতে বারবার করে জল দিতে হয়। এই সমস্যাগুলো কিন্তু জায়গা থেকে মাটিতে দেখা যায়। ওই জন্য কিন্তু ফসলের ফলনে কিন্তু প্রচুর ঘাটতি কিন্তু হয়। সেটা যে কোনো ধরনের সবজি হোক না কেন, ফুল চাষ হোক না কেন, বা যে কোনো চাষ আপনি করছেন না কেন, সেগুলো সমস্যা আপনি সম্মুখীন হতে পারেন যদি আপনি এইগুলো যদি আপনার জমিতে যখন হচ্ছে। তো আজকে ভিডিওতে আমরা একটা পুরোটি আলোচনা করবো আমাদের ইন্ডিয়াগো ফর্মুলা, যেটার নাম হচ্ছে মডিফাই। তো এই মডিফাই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে মাটিতে, এবং এটা অ্যাপ্লাই করলে মাটিতে কীভাবে পিএইচটা ব্যালেন্স হবে, এবং মাটিটাকে কী করে ভালো করবে, ঠিক আছে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। তো এটা হচ্ছে সেই প্রোডাক্টটা ইন্ডিয়াগোর ফর্মুলা, যেটা হচ্ছে মডিফাই, যেটা অ্যাকচুয়ালি জমির সেই পিএইচ যে ইনব্যালেন্স যেটা হচ্ছে সেটাকে ব্যালেন্স করার কাজটা করে। তো আমি এখন এই মুহূর্তে একটা মাটিতে আছি, জমিতে, যেখানে এখন নতুন কিছু চাষ করার প্ল্যানিং হচ্ছে। তো এই মাটিটাকে পরীক্ষা করব এবং এর পিএইচ লেভেলটাকে আপনাকে দেখাবো, এবং সেখানে মডিফাই অ্যাপ্লাই করে কী কাজ হবে সেটা আপনাকে ভালো করে বোঝাবো। চলুন তাহলে ডেমোটা শুরু করা যাক। তো যেমন এটা মাটি আছে, তো মাটির উপর যখন গাছ যখন আপনি বসাচ্ছেন, তো জায়গা থেকে কোনো গাছটা উপরে থাকবে, মেন হচ্ছে থাকে গাছের শিকড়টা নিচে থাকে। তো জায়গা থেকে পিএইচটা ভালো করে মাপতে হয়। তো গাছের শিকড় যেখানে যাচ্ছে, মানে ধরুন মাটির নিচে, সেখান থেকে মানে মাটিটা নিয়ে আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে কেমন পিএইচ লেভেলটা আপনাদের রয়েছে। তো চলুন দেখা যাক। একটু ডিপ করে গর্ত করে খুঁড়তে, মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি মতন ডিপ করে খুললে যেখানে শিকড়টা অ্যাকচুয়ালি থাকে, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি পিএইচ লেভেলটা ভালো মতো মাপতে পারবো। আরেকটু করে ডিপ করে এই জায়গা থেকে অ্যাকচুয়ালি মাটিটা নিতে হবে আমাদের। এই নিচ থেকে মাটিটা নিলাম, এটাকে আমি গ্লাসে এমন নিলাম, আর একটু অল্প মাটি নিচ্ছি। ওকে, এবার এই মাটির মধ্যে আমরা অল্প একটু জল দেবো। জলটার মধ্যে দিয়ে এটা ভালো করে প্রথমে একটা মিক্স করে নেবো। ওকে, তো এই মাটি নিয়েছি, এর মধ্যে অল্প জল নিয়েছি আমরা। তো জলটা ভালো করে এখানে গুলে নিই প্রথমে। তো গোলার পর, তো এটা হচ্ছে জায়গা থেকে লিটমাস পেপার, যেটাতে অ্যাকচুয়ালি 1 থেকে পিএইচ লেভেল 1 থেকে 14 যেটা লেখা আছে, মানে এটা মাটি মোটামুটি 1 থেকে 14 পর্যন্ত যত পরিমাণে পিএইচ থাকতে পারে মাটি, সেটা জায়গা থেকে পরীক্ষা করে জানতে পারবো। তো এখান থেকে আমরা একটা বার করব। বার করলাম। এখানে দেখতে হবে কিছু কালার আছে, যেখানে অ্যাকচুয়ালি মানে কোন কালারটা ভালো কোন কালারটা খারাপ সেটা ভালো করে পিএইচ লেভেলে বোঝা যায়। যেমন ধরুন সবচেয়ে ভালো যেটা বলে পিএইচ লেভেল, সেটা হচ্ছে কি 5 থেকে 6 বা ম্যাক্সিমাম 7, এটা হচ্ছে পারফেক্ট। এর থেকে যখন যেটা বেশি, ধরুন আপনার 8, 9 বা 10, 11, 12, 14 দিকে যাবে, তখন মনে হচ্ছে জমিতে আপনার জায়গা থেকে ক্যালসিয়াম বেশি আছে। এবার তো এখানে আপনার জায়গা থেকে ক্যালসিয়াম বেশি থাকলে কি জমি যখন বেশি সার দিলেও কিন্তু জমিতে কাজটা কম হবে। এখানে এবার ধরুন 5, 6 যখন যেটা কমে যখন আসবে, তখন জমিটা আপনার অ্যাসিডিক, মানে ধরুন জমিতে আপনার আম্লতা ভাবটা জমিতে আস্তে আস্তে বাড়ছে। তো এটার মেন কথা বলা মানেটা কি, মানে এটা যদি কমের দিকে যায় তাহলেও কিন্তু খারাপ, এদের বেশি দিকে গেলে তাহলেও কিন্তু জমির জন্য আপনার খারাপ। আপনাকে যেটা করতে হবে কি, মানে জমি যে পিএইচ সবসময় আপনাকে মেনটেন থাকতে হবে 5 থেকে 6, নাহলে 7। এটা যদি মেনটেন থাকে তাহলে কিন্তু আপনার জমি যে কোনো ফসল আপনি চাষ করেন না কেন, জমি কিন্তু ফসল কিন্তু ভালো হবে। তো চলুন এই যে মাটি যেটা আমরা নিয়েছি, তো এটার পিএইচটা দেখি, যেটা অ্যাকচুয়ালি এটা কেমন আছে, এটা দেখলে বোঝা যাবে। এই কাগজটা আমি হালকা ডুবালাম। দেখুন এই এখন দেওয়ার সাথে সাথে কিন্তু সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো যখন ফার্স্ট পেপারটা যখন বার করে, তখন কিন্তু কালারটা পুরো হলুদ ছিল, এখন কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু সবুজ হয়ে গেছে। মানে ধরুন এবার আমাদের কালারটা যদি এখানে দেখি, পিএইচের যে কালারটা যেটা বলেছিলাম, দেখুন 5 থেকে 6 বা খুব জোর 7 হলে কিন্তু ভালো। এবার কালারটা দেখুন জায়গা থেকে আমরা কিন্তু 5-এ কিন্তু মিল পাচ্ছি না, 6-এ মিল পাচ্ছি না, ইভেন 7-এও কিন্তু আসছে না। এটা কিন্তু কালারটা অনেকটা কিন্তু ডিপ কালার। যেমন ধরুন আমি যদি এটা দেখি,
দেখবেন এই কালারটা কিন্তু এটা কিন্তু সবুজ, মানে ধরুন 8-এ, মানে এর প্রায় পিএইচ লেভেলটা মাটির প্রায় কিন্তু 8-এ আছে, মানে এটা এর মানে হচ্ছে মানে জমিতে আপনার ক্যালসিয়ামের পরিমাণটা বেশি, ঠিক আছে। তো জায়গা থেকে যেমন আমরা দেখলাম একটু আগে, এটা কিন্তু পিএইচ লেভেলটা বেশি, মানে ধরুন 8 আছে। তো এখানে আমরা আমাদের মানে মডিফাইডটা ইউজ করবো, মানে অ্যাকচুয়ালি এটা লুজ মাল, এটা ইউজ করা হয়েছে আগে, কারণ গোটা প্যাকেট এখানে আছে গোটাটা, তো এটা সেমই কিন্তু এখন আলাদা না। তো এখান থেকে আমি অল্প কিছু জায়গা থেকে পরিমাণে মানে অল্প কিছু গ্লাসে আমি ঢালবো, ঠিক আছে। ঢালার পর দেখবো অ্যাকচুয়ালি তখন যেটা 8 ছিল পিএইচটা, সেটা কতটা চেঞ্জ হয়ে গেছে কালারটা, সেটা আপনি দেখতে মানে দেওয়ার পর বুঝতে পারবেন, ঠিক আছে। যেমন অল্প একটু আমি দিলাম, এটা ভালো করে একটু গুলে নেবো। গুলে নেওয়ার পর আমরা আবার এই পেপারটাকে এর মধ্যে দেবো। পেপারটা নিলাম, নিয়ে আমরা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এর ওপরে তুলে দেখাচ্ছি, ভালো মতো দেখতে পারবেন। এই দেখুন, এবার কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের হলুদ কিন্তু জায়গা থেকে চলে এসছে, ঠিক আছে। মানে এটা কি আস্তে আস্তে মাটিটাকে ভালো হচ্ছে, ভালো করছে। আপনাকে দেখাই, এই সেম জায়গায় কিন্তু আমি আগে এটা যখন গাছে দিলাম তখন কিন্তু কালারটা কিন্তু 8-এ চলে এসেছিলো। এখন কিন্তু একই এখান থেকে বার করে দিলাম, এখন কিন্তু কালারটা দেখেন এই যে 5-এ, নহলে তখন 6, মানে নর্মাল পিএইচে চলে এসছে কিন্তু একদম, মানে যেটাকে বলা হয় পারফেক্ট পিএইচ। মানে এটা জায়গা থেকে কমলো আপনার ঠিক না, এটা যদি বেড়ে যায় বেশি সেটাও ঠিক না, মানে এটা যদি এমন এখন আছে মানে এটা ঠিকঠাক আছে। ওকে, তাহলে একটা জিনিস এটা দেখাতে পারলাম আপনাকে, পুরোটা দেখায়। এই দেখুন পুরোটা আরও দেখুন ডিপ হয়ে গেছে, দেখুন মানে মডিফাই যেটা দেওয়ার আগে ছিল যেরকম কালার ছিল, দেওয়ার পর মানে পেপারটা চেঞ্জ করেছে, মডিফাই দেওয়ার পর আমি কিন্তু এটা কালারটা দেখলে বুঝতে পারবেন কতটা ডিফারেন্স কিন্তু আমরা মডিফাই থেকে কিন্তু পেয়েছি দেওয়ার জন্য। তো আশা করি ডেমোটা মাধ্যমে ভালো মতো বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি মডিফাই পাওয়ারটা কেমন কাজ করে এবং পিএইচটা কত ভালো করে জমিতে ব্যালেন্স করছে। তো একটা ছোটো মেসেজ দিই আপনাদের, দেখুন এখন আমাদের যেমন এটা যেমন হিউম্যান বডি, একটা মানসিক দেহ, এখানে দেখবেন জায়গা থেকে অনেক সময় দেখবেন যখন আমরা যখন শরীরের টেম্পারেচার যখন বাড়ে, যখন জ্বর আসছে, তখন অনেক সময় দেখবেন তখন কাজ করতে ইচ্ছা করছে না, বা তখন মন মেজাজ ভালো লাগছে না, বা তখন কোনো কিছু তখন যে কাজ করার যাদের স্ট্রেংথ কিন্তু আমরা জায়গা থেকে পাই না। তখন কিন্তু এখন এই মধ্যে মাটিরও কিন্তু সেই সমস্যাটা কিন্তু হচ্ছে। যেমন এই মাটিতে যখন আমি দেখলাম পরীক্ষা করে, তখন কিন্তু প্রথমে কিন্তু 8 ছিল, মানে 8 মানে কি জমিটা আস্তে আস্তে কিন্তু উঠছে, মানে জায়গাতে ফসল করার যে তার ক্যাপাসিটি, বা ধরুন যে জমি যে ধরুন যে এই যে জায়গা থেকে সার দেওয়ার পর জমি যে একটা স্ট্রেন থাকা দরকার, বা যে জমি যে ভালো ভালো যে একটা জায়গায় ফসল ফলানো দরকার, সেটা কিন্তু আস্তে আস্তে মাটিটা কিন্তু হারিয়ে ফেলছে। তো সেখানে মডিফাইডটা স্প্রে করলে কী হবে, কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু জমি যে মাটির যে ভারসাম্যটা সেটা আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যাবে, এবং জমিতে যেই ফসল আমরা করি না কেন তার কিন্তু পিএইচটা লেভেলে যতটুকু তার লেভেল থাকা দরকার, কারণ অনেক সময় বলে কি প্রতিটা ফসলে কিন্তু পিএইচ আলাদা থাকে, তাই না? তো মডিফাই দিলে কি তাহলে প্রত্যেকটা সঠিক পিএইচ তাহলে জমিতে থাকলো, আপনি যে ফসল করলেন ফসলটা আপনার ভালো হলো, এবং আপনি কিন্তু ফসলটা কিন্তু ভালো ফলে কিন্তু আপনি ভালো কিন্তু মানে কিন্তু ট্রিটমেন্ট কিন্তু গাছে করে ভালো লাভবান কিন্তু হতে পারবেন। সবচেয়ে প্লাস পয়েন্ট কী বলি, এই মডিফাইটা কিন্তু খরচা অনেক কম ব্যারেল প্রতি, ঠিক আছে, যেটা আমরা মোটামুটি ব্যারেল প্রতি 25 থেকে 30 ml করে আমরা বলি জমিতে ব্যবহার করার জন্য। এটা মোটামুটি আমরা 1 থেকে 1.5 মাস বা 2 মাস অন্তর জমিতে আমরা স্প্রে করে, এটা করলে যথেষ্ট কিন্তু আপনার জমি মাটিটা আস্তে আস্তে ভালো করছে, পিএইচটাকে ব্যালেন্স করে দিচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং নিয়ে চাষি বন্ধুদের সাথে জিনিসটাকে শেয়ার করুন। এবং আপনার যদি প্রোডাক্টটা যদি মনে হচ্ছে আপনাদের জায়গা থেকে কাজে লাগতে পারে, তো আপনি নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ভিডিওর নিচে, আপনি কন্ট্যাক্ট করে যোগাযোগ করুন, এবং আপনি যে জিনিস থেকে যেখানে চাষ করুন না কেন, আমাদের ইন্ডিয়া গোল্ড ফর্মুলার প্রোডাক্ট আপনি সব জায়গায় আপনি অ্যাভেলেবেল কিন্তু পাবেন। So thank you.